ক্যালকুলেটরটা নর্মাল করো, নর্মাল তো আছেই না? হ্যাঁ, না নর্মালটা করি আবার। হ্যাঁ করো, নর্মাল করো। 1 নর্মাল, তাই না? যেহেতু আমরা হেক্সাডেসিমেলে দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব, সেক্ষেত্রে আগে দশমিক মানটা উঠাও, যা আছে হুবহু উঠাও। পয়েন্ট দিও, পয়েন্ট থাকলে পয়েন্ট সহ উঠাও। 4 থেকে উঠাও, উঠাইছো? এখন পয়েন্টের গুণন, যেহেতু গুণন হেক্সা করলে 16, বাইনারি করলে 2 আর অক্টাল করলে 8, ঠিক আছে? এখন পয়েন্টের পর আমরা নিব কয় ঘর সেটা একটু 3 ঘর। ডিসাইড করবে। এটা একটু বড় মান তো, পয়েন্টের পর 2 ঘর নাও, পয়েন্টের পর 2 ঘর মানে পাওয়ার, হ্যাঁ 2 দাও, 2, ঠিক আছে? আর পাওয়ার 2 দিছে, এবার ইকুয়াল চাপো, ইকুয়াল চাপছো, যা আসছে আসছে। এই অবস্থায় মুড চাপি বেজে যাও, বেজে গেছো? ইকুয়াল দেব। হ্যাঁ, অ্যান্সার চাপি ইকুয়াল চাপ দাও, যেটা বেড়াচ্ছে। এখন যেহেতু আমরা হেক্সায় রূপান্তর করব, আগে ওই জন্য বেস 16 দিয়েছিলাম, তাই এখন হেক্সাতে চাপ দাও, হেক্সা। হ্যাঁ, এখন দেখো আমাদের মানটা অটোমেটিকলি তোমাদের আগের অ্যান্সারের সাথে মিলিয়ে যাবে। আর তোমাদের আগের অ্যান্সারের সাথে দেখো, তোমরা ওখানে যখন ভাগ করে করছো, দেখো ওখানে 2377 আছে, 2377, আর প্লাস আমাদের ওই যে ভগ্নাংশের ক্ষেত্রেও দেখো BA9, আমরা 2 ঘর নিয়েছিলাম ওই জন্য BA আছে। ওটা 6-এর মতন মনে হচ্ছে ক্যালকুলেটারে, কিন্তু ওটা ছোটো হাতের বি, বুঝছো ব্যাপারটা? এটা আসছে। তাহলে এভাবে আমরা এই দশমিক থাকিয়া হেক্সাতে রূপান্তর করব। ওকে।